এখন মানুষ বলে তাকদিরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কি, তাকদিরে যদি জান্নাত লেখা থাকে তো আমল করে লাভ কি, বলে না? তাকদিরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি? বিষয়টা কিন্তু এটা নয়। বিষয় হচ্ছে কি, তাকদির আল্লাহর জ্ঞান। তাকদির আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে। তাকদির আল্লাহর কি বলেন তো? ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদির। আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদির। আল্লাহ জানেন যে আমি এটা করব, এটা হচ্ছে তাকদির, কিন্তু আমি করব স্বেচ্ছায়। কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা, আল্লাহর জ্ঞানের বিশালতা, আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে। আজ থেকে 500 বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে, 1000 বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে। এটা আল্লাহর জ্ঞানের গভীরতা। কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয়, ওটা স্বেচ্ছায় ঘটবে। আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব, স্বেচ্ছাতেই গুনাহ করব, কিন্তু আমি যে গুনাহ করব নেকি করব এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে 6টা বিষয়ের প্রতি আপনাদেরকে ঈমান এর আলোচনা করলাম, এই 6টা বিষয়ের প্রতি যদি কারো সরিষা সমপরিমাণ সন্দেহ থাকে, সে কি মুমিন না কাফের? জোরে বলতে হবে, কি কাফের। সরিষা সমপরিমাণ সন্দেহ থাকলে সে কাফের। তাকদীরের প্রতি সন্দেহ থাকলে, পরকালের প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা, ভাগ করা। ভাগ করা বুঝেন? আপনারা শেয়ারে ব্যবসা করেন না? শরিকানার ব্যবসা করেন না? করেন না? মানুষ করে না? করে না? করে। তো শেয়ারের ব্যবসা, শরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয়, যে আমার 500 তোমার 500 টাকা, শিরক তেমন ভাগ করা। আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা, আল্লাহর উলুহিয়াতকে ভাগ করা, আল্লাহর দাসত্বকে ভাগ করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আর ভালোবাসা যদি ভাগ করে, যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল, কেমন লাগবে? হ্যাঁ, এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন? এটার নাম শিরক। আপনার স্ত্রী আপনার ভালোবাসায় শিরক করতেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি, না বুঝাতে পারলে আমি ব্যর্থ। এবার আপনি বান্দা আল্লাহর, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর, জমিনে চলেন আল্লাহর, খান আল্লাহর, আসমান আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু চাওয়ার বেলায় বলতেছেন উমুক বাবার ওসিলায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ। চাওয়ার বেলায় চলে যাচ্ছেন উমুক বাবার দরবারে, সিজদা করার বেলায় চলে যাচ্ছেন কোনো কবরে, বলতেছেন ইয়া আলী মাদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি সাহায্য করেন। সাহায্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা করবে না কে করবে? আল্লাহ করবে। তাহলে এই যে আপনি আল্লাহর উলুহিয়াতে শিরক করতেছেন, এটাকে আল্লাহ বরদাস্ত করবে? সব গুনাহ আল্লাহ বরদাস্ত করবে? এটা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ উনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এখন মানুষ একটা জিনিস ভুল বুঝে, যে আমি যদি শিরক করি তাহলে কি আমার ক্ষমা হবে না? বিষয়টা এমন না। মরা পর্যন্ত, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত, নিঃশ্বাস আটকে যাবে বের হবে, এটার আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার রাস্তা আছে। কিন্তু মুশরিক অবস্থায় যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা মনে হয় বুঝাতে পারেননি। আপনি চুরি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি গালিগালাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, জাকাত দেননি, অনেক গুনাহ। কথা আমার বুঝতে পারছেন? চুরি, মানুষের হক নষ্ট করেছেন, কাউকে মেরেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে দিয়েছে। নামাজ পড়েননি, রোজা করেননি, হজ দেননি, জাকাত দেননি, দুনিয়াতে ক্ষমাও চাননি, দুনিয়াতে ক্ষমাও চাননি আল্লাহর কাছে, আপনার অন্তরে ঈমান আছে, কিয়ামতের মাঠে বলা যায় না, আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি শিরক করেছেন আর দুনিয়াতে ক্ষমা চাননি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাইজানেরা? উপস্থিত মুসল্লি, কথা কি বুঝা গেল?
তাহলে শিরক এমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে। অন্য ছোটোখাটো গুনাহের ক্ষমা যদি, তওবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাআতে, ফেরেশতাদের শাফাআতে, মুমিন বান্দাদের শাফাআতে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন। কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন, তাবিজ যদি খুলে না ফেলে থাকেন, বাড়ি থেকে যদি বাপের মূর্তি সরিয়ে না ফেলে থাকেন, ছবি মূর্তি যদি টাঙ্গানো থাকে ভেঙে না ফেলে থাকেন, কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন, কোনো মূর্তিতে ফুল দেন, পাথরের মূর্তিতে ফুল দেন, ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন, বাড়িতে বাপের ছবিতে, হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন, অ্যালবামে বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, হাতে বালা পরেছেন, গলায় তাবিজ দিয়েছেন, হাতে আংটি দিয়েছেন, কুসংস্কারে বিশ্বাস করেন, এই দিনে এটা করলে এটা হবে, ওই দিনে এটা করলে এটা হবে না, অমুক দিনে বাকি দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না, ওই দিন শুভ নববর্ষ, ওই দিন শুভ জন্মদিন, ওই দিন শুভ ওই দিন অশুভ, ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ, ওই গাছ শুভ ওই গাছ অশুভ, ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ, ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয়, ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না, এই জাতীয় যত বিশ্বাস, আকীদা, কুসংস্কৃতি, কাজ কর্ম আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবনে আছে, এগুলোর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি। শিরিক, তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন, সুন্নাত আর বেদাত। কি বলেন তো? সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম। কি নাম? হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? ঠিক হবে না। মদ খাওয়া হালাল না হারাম, এটা প্রশ্ন হতে হবে। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন ঠিক হবে না। ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা দুনিয়াবী জীবন, একটা ইবাদতের জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত হচ্ছে ইবাদতের জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, বিবাহ শাদী, যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম কি বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জীবনের হুকুম আহকাম কি? সুন্নাত আর বেদাত। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না, মনে রাখবেন। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম, আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথাটা মনে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হারাম করেছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। আল্লাহ হারাম করেছে 1400 বছর আগে। আল্লাহর রাসূল কি হারাম করেছে? জিনাব, দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। জি মিখলাব, থাবা দিয়ে ধরতে পারে, থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আর সেবা, হিংস্র যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আল জাল্লালা, আল্লাহ রাসূলের হাদিসের বাক্য। তাহলে এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল হারাম করে গেছে। এখন আল্লাহ রাসূলের যুগে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কথা বলতে হবে, ছিল? তাহলে আজকে যে আমি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছি, তাহলে হালাল হবে না হারাম হবে? হালাল হবে। কেন? ওই যে 1400 বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে,
শুকুরের গোস্ত যদি এর মধ্যে না থাকে, শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে, রক্ত যদি এর মধ্যে না থাকে, মৃত প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হিংস্র প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হালাল প্রাণীর গোস্ত থাকে, হালালভাবে জবাই করা থাকে, তাহলে যেভাবেই রান্না করেন না কেন, যত নতুন আইটেম বানান না কেন, সব কি হবে? কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কি হবে? হালাল হবে। তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম। আজ থেকে 50 বছর আগে যত ব্যবসা ছিল, এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে? শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে, অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে। তো সব কি হারাম? কথা বলেন না যে আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে, তাহলে আরও শত আরও লাখো রাস্তা বের হোক না কেন, সব কি হবে? হালাল হবে। এবার সুন্নাত আর বেদাত ইবাদতের জগতে 1400 বছর আগে আল্লাহ রাসূল জুমার সালাত কয় রাকাত পড়েছে? জোরে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত। আজ 1400 বছর পর সারা পৃথিবীর সব আলেম, সব বুজুর্গানে দিন, সব পীর ওলিয়া ওলিয়া একত্রিত হয়ে যদি বলে যে জোহরের সালাত 4 রাকাত, জুমার সালাত কেন 2 রাকাত পড়বো, জুমার সালাতও 4 রাকাত পড়বো, হবে? একটা সিজদা যদি বাড়ায়, একটা তাকবীর যদি বাড়ায়, একটা দুয়া যদি বাড়ায়, একটা হাত উঠানো নড়ানো যদি বাড়ায় ওই 1400 বছরের পরে, তাহলে এটা বেদাত। সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বুজুর্গানের দিন মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বড় বড় পণ্ডিত মিলে করলেও বেদাত। এর নাম ইবাদত। আল্লাহ রাসূল 1400 বছর আগে যেই অবস্থার ওপর রেখে গেছে, কিয়ামত পর্যন্ত ওটার উপরই থাকতে হবে। যদি বাড়ান তাহলে আপনার দাবি হচ্ছে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেনি। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি এসে তার রিসালাতের দায়িত্ব পালন করে বাড়াচ্ছেন। তাহলে এখন আপনি যত ইবাদত করতেছেন, 10ই মুহররম আপনাকে দেখতে হবে, সব হাদিস গ্রন্থ আছে, কোরআন আছে। 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তার চেয়ে চুল পরিমাণ বাড়িয়ে যদি কেউ করে, সারা পৃথিবীর সব আলেম ওলামা করে, সারা পৃথিবীর সব বুজুর্গানে দিন করে, ইবাদত মনে করে করে, ওইটা করে যেটা 1400 বছর আগে আল্লাহ রাসূল করেন, ওটা হবে বেদাত। আর ওই বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই বেদাত দিয়ে আপনি আল্লাহ রাসূলকে অপমান করলেন। খুলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, দেখেন 10ই মুহররমে আল্লাহ রাসূল কি করেছেন। একটাই পাবেন যে 10ই মুহররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। কেন? 10ই মুহররম ওই দিন, যেই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেটার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন। তাই আল্লাহর রাসূলও সিয়াম রাখতেন। মুসা আলাইহিস সালাম রাখতেন একটা, আল্লাহ রাসূল রাখতে চেয়েছিলেন 2টা। এর বেশি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি কিছু দেখাতে পারবেন না। এর বেশি যদি আপনি চুল পরিমাণও করেন ইবাদতের নামে, নেকির নামে, আপনি গুনাহগার। আপনি আল্লাহ রাসূলকে অপমান করছেন। কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে নসিব হবে না। সোহকান 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 লিমান গাইয়ারা বাদি। উম্মতে মুহাম্মাদি আসবে, হাতে অজুর পানি জলজল করবে, অজু করেছে যে অজুর চিহ্ন জলজল করবে। আল্লাহ রাসূল দেখে চিনতে পারবে এরা তো আমার উম্মত। ফেরেশতারা পর্দা দিয়ে ঢেকে দিবে। আল্লাহ রাসূল কী ব্যাপার, পর্দা দিয়ে ঢাকলে কেন? এরা তো আমার উম্মত। তখন আল্লাহ রাসূলকে বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা কত পরিবর্তন করেছে, কত উল্টা পাল্টা করেছে, কত কিছু যোগ করেছে আর কত কিছু বাদ দিয়েছে, তা আপনি জানেন না। তখন আল্লাহ রাসূল বলেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি। বাপরে বাপ, বলো কি, আমার ওপর মাতাব্বরি? আমি মুহাম্মদ আল্লাহ রাসূল 23 বছর দুনিয়ায় থাকলাম, দুনিয়া থেকে চলে গেলাম, আমার চলে যাওয়ার পরে আমার দিনের ওপর মাতাব্বরি করে একে লাথি দিয়ে এখান থেকে বিদায় করতে হবে। আর হাউজে কাউসারের পানি আমি ওকে পান করাবো না? আমার উপর কি জন্য মাতাব্বরি করবে? আমি তো রাসূল, আমি তো ভালো বুঝি দিন কিভাবে পালন করতে হবে, আমি তো ভালো বুঝি কোনটা ইবাদত হবে আর কোনটা ইবাদত হবে না। আমি বলে গেলাম হাত দিয়ে তাসবিহ গুনতে হবে, আর আমার পড়ার পরে মাতাব্বরি দিয়ে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনে। যদি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনাই লাগতো তাহলে আমি মুহাম্মদ গনে দিয়ে যেতাম। আমার যুগে কি পাথর ছিল না? আমি কি পাথর দিয়ে গনতে পারতাম না? আমি তো হাত দিয়ে গনতে বলে গেছি, হাত দিয়ে গনে দেখিয়ে দিয়ে গেছি। তাহলে আমার কিসের উম্মত তুমি, যে আমার আমলকে তুমি পালন করো না? তুমি কিসের আমার উম্মত? তোমাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো না? প্রত্যেক
যে ইবাদত আমি করে গেছি 23 বছরে, এর উপর যেই মাতাব্বরি করবে, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পণ্ডিত হোক, সে একজন বেয়াদব, ও বেয়াদবি করছে আল্লাহর রাসূলের শানে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল ইবাদত কিভাবে করতে হবে, দিন কিভাবে পালন করতে হবে, এটা শিখানোই তার দায়িত্ব। তিনি যেভাবে শিখিয়ে গেছেন, ওটার সামনে স্যালেন্ডার করাই ঈমান, ওটার সামনে স্যালেন্ডার করাই মুসলমানি, ওটার সামনে স্যালেন্ডার করাই মুমিনি। আর ওটার উপর উপেক্ষা করা, ওটাকে বিরোধিতা করা হচ্ছে ঈমান নাশক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সুন্নাত আর বেদাতের আলোচনায় আপনাদেরকে বুঝাচ্ছিলাম হালাল আর হারাম, সুন্নাত আর বেদাত। তাহলে দুনিয়াবী জীবনে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু 1400 বছর আগে হারাম ছিল। আর এবাদতের জীবনে সবই বেদাত। এবাদতের জীবনে সবই কি বলেন তো? কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল। কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল, বাকি সবই বেদাত। যত দেখতে ভালো লাগুক, যত দেখতে কল্যাণকর মনে হোক, সবই বেদাত। 1400 বছর আগে ছিল না মানে ওকে সমাজ থেকে আউট করতে হবে, ওকে মসজিদ থেকে আউট করতে হবে, ইবাদত থেকে আউট করতে হবে, ওর জায়গা ডাস্টবিনে হতে হবে। সমাজে মুসলমানের আমলে ওর জায়গা হতে পারে না। কেন? ওটা 1400 বছর আগে আল্লাহর রাসূলের আমল ছিল না, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল ছিল না, আল্লাহ রাসূলের অনুসারীদের আমল ছিল না, আবু বকর, ওমর, উসমানের আমল ছিল না, আলীর আমল ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সে আমল আমি আপনি করতে পারি না। কেন? তাদের রাস্তায় হেদায়েতের রাস্তা, তাদের রাস্তায় নাজাতের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তায় নাজাতের রাস্তা। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে জরুরি যে কথাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, সেই জরুরি কথার সারমর্ম হচ্ছে, প্রথমত আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম, আল্লাহর সত্তা, এটার উপর অদ্বিতীয়ভাবে এককভাবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নাম দিয়ে, আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, এগুলোর প্রতি আমাদের সঠিক আমল এবং আকীদা থাকতে হবে। আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘায়িত না করে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব বাকি রেখে, এবং স্টেজে আপনারা সব ধরনের বই পুস্তক পাবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই, দোয়া অধ্যায়, যত সহিহ হাদিস ভিত্তিক দোয়া আছে সব সহিহ হাদিস ভিত্তিক দোয়া এই বইয়ে পাবেন। আর সমাজে একদল মানুষ আছে যারা হাদিসকে মানতে চায় না, যেমন ডাক্তার মতিয়ার রহমান। সেই আজকে দেখলাম যে একটা সবচেয়ে সেরা তাফসির নাকি, সে সেরা তাফসির নাকি করবে, আর হাদিস নাকি মাতান আর সানাদগতভাবে সে যাচাই করবে। এ হচ্ছে মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকারী। হাদিস মানতে হবে মুহাদ্দিসদের উসুল অনুযায়ী। এরকম মতিয়ার রহমানদের জন্য এই বই হচ্ছে উত্তর। আমরা হাদিস মানতে বাধ্য। হাদিস সহিহ জয়ীফ যাচাই করার একমাত্র হক মুহাদ্দিসদের, আর মুহাদ্দিসদের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এর বাইরে সব পথ হচ্ছে পথভ্রষ্টতা। আর আজকে রিজিকের উপর আলোচনা করিনি, কিন্তু অন্যদিন রিজিকের উপর আলোচনা করে থাকি। যত যুবক রিজিক নিয়ে চিন্তিত, নিজের রুজি নিয়ে চিন্তিত, বেকার অবস্থায় আছে, তাদের সকলের জন্য এই বইয়ের মধ্যে রাস্তা আছে, পথ আছে, কিভাবে সে তার রিজিকে, রুজিতে, রুটিতে বরকত হবে। আর আজকে আপনাদের আলোচনার সামনে ঈমানের 6টা বিষয়, সুন্নাত বেদাত, হালাল হারাম, এই যে জিনিসগুলো ক্লিয়ার করলাম, এগুলোর উপর আপনারা ঈমান রাখবেন, আমল করবেন। সময়ে সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এখানে যে যুবকেরা পাঠাগার করতেছে, লাইব্রেরি করতেছে, তাদের উক্ত পাঠাগার এবং লাইব্রেরির ক্ষেত্রে সহযোগিতা করবেন। তারা দাওয়া সেন্টার গড়ে তুলতেছে, তাদেরকে সহযোগিতা করবেন। আমরাও তাদের কাছে মাঝে মাঝে আসব, যাতে আপনাদের এই শিরোইল কলোনি এলাকাতে দাওয়াতি কাজকে আরও বেগবান, আরও গতিশীল, আরও ভালো, আরও সুন্দর করে গড়ে তোলা যায়। আর এই প্রোগ্রামকে যেন আমরা আরও বিশাল আকারে, আরও বড় আকারে, আরও প্রচারের সাথে, আরও প্রসারের সাথে আয়োজন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন উত্তর পর্ব আছে? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি কেউ বই পুস্তক নিতে চান তাহলে স্টেজ থেকে নিতে পারেন। কমসে কম মাসিক আল ইতিসাম পত্রিকাটা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।